আজকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম নামে বাংলাদেশের চলচ্চিত্রের আরেকটি প্রকাশ পাচ্ছে সংগঠন, যে সংগঠনের আদর্শ এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটা কোনো রাজনৈতিক না, এই সংগঠনটা হচ্ছে টোটালি অরাজনৈতিক একটি সংগঠন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম চলচ্চিত্রের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে চলচ্চিত্র শিল্পের সাথে সম্পৃক্ত সকল প্রযোজক, পরিচালক, শিল্পী এবং কলাকুশলীদের উন্নয়নে কাজ করবে। বাংলাদেশ চলচ্চিত্র আন্তর্জাতিক মাধ্যমে পরিবেশন ও প্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করবে। চলচ্চিত্রের সার্বিক উন্নয়নে সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করবে এবং চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত সকল অংশীজন সংগঠনের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলে খুব সুন্দর ভূমিকা পালন করবে। সর্বোপরি চলচ্চিত্রের সার্বিক উন্নয়নই বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট ফোরামের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য। এটা হচ্ছে আমাদের এই সংগঠনের ভূমিকা। এই সংগঠনে আমাদের এখানে প্রযোজক, পরিচালক, শিল্পী, সকল সংগঠনের নেতৃবৃন্দ আছেন এফডিসিতে। আমি এই সংগঠনের আহ্বায়ক, আমার শাহিন ভাই এই সংগঠনের সদস্য সচিব, আমার আলিরাজ ভাই এই সংগঠনের উনি 1 নম্বর সদস্য, আমার ডিএ তায়েব ভাই এই সংগঠনের যুগ্ম আহ্বায়ক, নানা ভাই যুগ্ম আহ্বায়ক এবং আরও অনেকেই আছেন, সাইমন তারেক যুগ্ম সদস্য সচিব এবং আরও অনেকে আছে। এই যে আমার ভট্টু আছে সংগঠনের বলিষ্ঠ নেতৃত্বে, উনিও যুগ্ম আহ্বায়ক এবং আরও কেয়াবাবি আছে। আমি সবার নাম বলে আসলে শেষ করতে পারবো না। আমরা পূর্ণাঙ্গ একটি কমিটি আপনাদের কাছে উপহার দেব খুব তাড়াতাড়ি। এটা আমাদের সব শর্ট বেসিসে ওমর সানি আছে আমাদের সাথে চিত্রনায়ক, সে এই জয়েন্ট কনভেনার আমাদের এই সংগঠনের, এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা এই সংগঠন করেছি। আমরা খুব তাড়াতাড়ি দ্রুত আপনাদেরকে নিয়ে আমরা একটি সুন্দর কমিটি উপহার দেব। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম এই সংগঠনের সাথে আমি আছি। একদম অরাজনৈতিক একটা সংগঠন। আশা করি আপনারা চলচ্চিত্রের বাইরের কেউ না, আপনারাও আমাদেরই লোক। আপনারাও আশা করি যে আমাদের এই ফোরামের সাথে থাকবে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম এটা তৈরি হয়েছে একদম সম্পূর্ণ অরাজনৈতিক। এখানে সব রাজনৈতিক দলের মানুষ থাকতে পারবে। আমরা কোনো ভেদাভেদ করব না, এটা হলো আমাদের প্রথম কথা। আমরা দেখতে যাব না কে কোথায় রাজনীতি করছে, কারণ আমাদের এই ফোরামে এবং আমাদের শিল্পী জগতে পরিচালক সমিতি হোক, প্রযোজক সমিতি হোক, সেখানে কোনো রাজনীতি প্রবেশ করবে না। কিন্তু তার মানে এই না যে কেউ রাজনীতি করতে পারবে না। তো আমাদের এবং আমাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে, 1971 সনে এই দেশটা যুদ্ধ করে স্বাধীন হয়েছিল। শহীদের রক্তে আমাদের সারাটা বাংলাদেশ কিন্তু রঞ্জিত। আমরা সেই রক্তকে কিন্তু মূল্য দেইনি। আবার অগাস্টের 5 তারিখে, যেটাকে 36-এর স্বাধীন বলা হয়, এখানেও কিন্তু অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা ফোরাম তৈরি করছি, সুন্দর একটা দেশ তৈরি করার চেষ্টা করছি। এখানেও যেন আমরা আবার নতুন করে বেঈমান নামে পরিচিত না হই। আপনারা আপনাদের জায়গা থেকে সৎ এবং সঠিক থাকার চেষ্টা করবেন, আমরা আমাদের জায়গা থেকেও সৎ এবং সঠিক থাকার চেষ্টা করব। এই ফোরামের যে দায়িত্বগুলো, যেমন মনে করেন আমাদের সেন্সর বোর্ডে 7 জন সচিব থাকেন, যারা হয়তো সিনেমা দেখেনি নাই, সেই সচিবও সেন্সর বোর্ডে থাকেন। তো আমি আশা করব এখানে দুজনের বেশি যেন সচিব সেন্সর বোর্ডে না থাকে। আর সেন্সরের যে আইনগুলো করা ছিল আগে, এটা বোধহয় প্রচুর ব্রিটিশের আইন করা, তারপরে পাকিস্তান আমলে আইন করেছে, কিন্তু আইন কিন্তু পরিবর্তন হয়নি। মানে স্বাধীনভাবে যে একটা ছবি তৈরি করবে সেটা করা সম্ভব নয় এখনও। এখন এই স্বাধীনতা, সবাই বলছে স্বাধীন হয়েছে, আমরা বাক স্বাধীনতা পেয়েছি, এটা শুধু মুখে মুখে শোনা যাচ্ছে। সত্যিকার স্বাধীনতা তখনই আসবে যখন একটা চলচ্চিত্র, একজন ডিরেক্টর তার ইচ্ছা মতো তৈরি করতে পারবে। রাষ্ট্রদ্রোহী ছবি নয়, এটা বারবার বলছি। কোনো রাষ্ট্রদ্রোহী ছবি যদি হয়, সেটা তো সেন্সর বোর্ড বন্ধ করে দিতেই পারে, কিন্তু তাই বলে যে একটা ছবি তৈরি করছে, পুলিশের সম্বন্ধে কিছু বললে বা কেউ ঘুষ খাচ্ছে সেটা কিছু বললে বা অন্যায় হচ্ছে এটা করতে গেলে তখন সেন্সর বোর্ড আটকিয়ে দিবে, এরকম সেন্সর বোর্ড আমরা চাই না। আর যেসব সচিবরা যারা ছবির সম্বন্ধে, ওনারা সচিব, ওনারা আমলা, ওনারা অনেক লেখাপড়া করেছেন,
ওনারা অনেক কিছু জানেন, কিন্তু তার মানে এই না যে ওনারা চলচ্চিত্র সম্বন্ধে সব জানেন। তো প্রত্যেকটা অরাজনৈতিক সংগঠনে আমি থাকতে চাই, থেকে কাজ করতে চাই যেটা উন্নয়নের সাথে জড়িত। তো চলচ্চিত্র উন্নয়ন ফোরাম, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম, এটা একটা বড় ধরনের একটা সংগঠন আমি মনে করি হবে, যদিও আজকেই জন্ম হচ্ছে এটার, কিন্তু এটা নিঃসন্দেহে বড় হবে এই জন্য যে বড় বড় মানুষগুলো জড়িয়ে গেছে এর সাথে। আর খুবই প্রয়োজন ছিল যখন এফডিসির দুর্দশা, চলচ্চিত্রের যখন দুর্দশা, তখন এই ফোরামটির খুব ইম্পর্টেন্ট গুরুত্ব আছে বলে আমি মনে করি। তো এই সংগঠনটি ত্বরান্বিত যারা করবেন, যারা কাজ করবে, এবং বন্ধুরা আপনারা যারা দেশময় ছড়িয়ে দেবেন, সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন এই ফোরামের ইতিহাস, চরিত্র তুলে ধরবেন, এটার মাধ্যমে আমরা ডেফিনেটলি ভালো ভালো উন্নয়নমূলক কাজ করতে পারবো।